আমার নাম আঞ্জিরা। আমরা এখানে এই যে এখানে ক্লাব ঘর বানিয়েছে, ওর পাশে আমরা বসত বাড়ি। আমাদের আমরা কোনো দায়িত্ব আসিনি, এই জায়গায় আছি। ছাবড়া ঘর ছিল, ঘর থাকার পরে এই ছাদের ঘর হয়েছে, ঘর করেছি আজ কয়েক বছর, 4-5 বছর হয়ে গেল ঘর করা। কিন্তু আজকে আমার স্বামী বাড়ি নি, নোটিশ দিয়ে গেছে, এখন বাড়ি নিয়ে সে রোগী, সে ঢাকায় চিকিৎসায় আছে। এই জন্যে এই আমি কিছু করতে, মেয়ে ছেলে মানুষ, আমি কিছু করতে পারিনি। ঢাকায় যে আমি এই মেহেরপুর যাবার এই নোটিশ দেবো দিয়ে যে আমি ই করবো, আমি করতে পারিনি। আমি অত বুদ্ধিতে আমার কুলাইনি। তারপরে এখন আমি এখানে বসত বাড়িতে বসত করছি। আমার গ্রামের লোক সবাই জানে যে ও অসহায়, ও নিঃস্ব, কিছু নেই। ওর যেভাবে হোক ওর একটু জায়গা জমি আচ্ছারা করে দিতে হবে। আমাদের জমি জায়গা কিছু নাই বলি হইলু আমার শ্বশুরের পৈদাদা পর্যন্ত এই জায়গায় থাকি গেছে। আমরাও কিনে ঘর বান্ধি সরকারি জায়গায় আছি। ওই ক্লাব বানিয়েছে, তার পাশে আমার একটু জায়গা দিছে যে এই জায়গাটায় তুমি থাকো, অসহায় মানুষ কিছু নাই, এই জন্যে এই জায়গাটায় তুমি থাকো, এই আমার বলিছে। তাই বললে সেইখানে আমি বহুত দিনতে আসি, ছাবড়া ঘর করি। আজ কয়েক বছর, আমি 2-5 বছর আমার এই পাকা ঘরটা হয়েছে। আর আজকে আমার স্বামী আছে ঢাকায় চিকিৎসায় গেছে, বাড়ি নি একটা। এখন কোর্টের থেকে যে আদেশ আইছে সেইটি আমার করতে হবে, এই কথাই বললো। আর বাবার নাম মজুদুদ্দিন। সে আজ 50 বছর তার বাপ থেকে গেছে, সে আছে, সে এইটুকু তার বাপের সম্পত্তির পেছনে ছিল, হয়তো তার যেভাবে ওই আছে। আজ থেকে 50 বছর এই জায়গায় আছে, এই যুগে আমরা। সে অসহায়, তার ভূমিহীন, তার কিছু নাই, তার কিছু নাই, কোনো কিছু নাই, কিছু নাই। এতে আপনাদের যেটা ভালো হয় সেটি করে। হ্যাঁ, এখন যে পাইলে গোলাম, তার বাপের 30 বিঘি সম্পত্তি।